हरे कृष्ण भाजो हमारे कृष्ण भाजो कृष्ण भजन हलो ना रे बोलो आमार गति गति की बोलो की হবে আমার কৃষ্ণ ভজ আমার কৃষ্ণ ভজ ভজন হলো না রে বলো বলো আমার গতি গতি কি আমার কি হবে হে দয়াময় দিনের বন্ধু পতিত পাবন কৃষ্ণ সেবার তরে পৃথিবীতে এসে কৃষ্ণ সেবা হলো না, কৃষ্ণ ভজন হলো না। তাই তো ওই দাপর যুগের কথা মনে করে ধবলি শাওলি বলে ডাকছেন। ধবলি শাওলি বলে উচ্চ স্বরে ডাকতে লাগলেন। কিভাবে? ওগো সিংহাবেন মুরলিক রিয়া জয় ধ্বনি রে সিংহাবেন মুরলিক করিয়া জয় ধ্বনি রে কিবা হইব লিয়া গৌরা ফিরা চনে রে বলিয়া গোরা ওরে ফিরায় সোনে রে আমি হই তারি হই রে আমি হই আমি তারে হই রে যে জন দেহ মন প্রাণ সপে দিয়েছে আমি হই কেবল তারি হই রে।
সে জন্ম না দেহ মনা প্রাণ সপে দিয়েছে আমি আমি তারে হয় রে যেজন আমার বলতে রাখে নাই রে, আমি জনমের মতো কেবল তারি হই রে। হরি বল। রাখি নাই রে জলের মতন তারি হই রে, আমার বলতে রাখে নাই রে আমি জন্মের মতো ওই তারে হই রে সিঙাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি, সিঙাবেনু মুরলী দ্বারা ধ্বনিত করতে লাগলেন। কিন্তু সিঙাবেনু মুরলী এসব ছিল দাপর লীলাই বাবা। এ কলিযুগে সিঙাবেনু মুরলী কিছুই নেই, শুধু নেড়ে মাথা চিরে কথা গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, বদনে কৃষ্ণ নামের বলি। তবে পদকর্তা কি ভুল লিখেছেন? আমাদের ভক্তি শাস্ত্রে বললেন সিঙাবেনু মুরলী সবই আছে। এই কলিযুগে নতুন সিঙাবেনু, কলিযুগের সিঙাবেনু এই খোলার করতাল সিঙাবেনু, আর মুরলী, মুরলী হলো কণ্ঠ। এনেছে কণ্ঠ এনেছে কণ্ঠ এনেছে, কণ্ঠ এনেছে নীলকণ্ঠ পাগল করা কণ্ঠ এনেছে। ওরে নীলকণ্ঠ পাগল পারা কণ্ঠ এনেছে নীলকণ্ঠ পাগল করা কণ্ঠ এনেছে। ওরে নীলকণ্ঠ পাগল পারা কণ্ঠ এনেছে এই কণ্ঠ, কণ্ঠ হলো মুরলী। তাই তো বোঝা ভাবের গতি নিত্যানন্দ রায়, সিঙাবেনুর অভাবে প্রভু বদন বাজায়। বদনা বদনা আর হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। হই হই যথা দুটি অক্ষর, হই হই। একটি হই যেখানে বেশি লোকের সমাগম হয়, সেই স্থানে অনেক হইচই হয়, তাই না? সেই স্থানের একটি হই। আর একটি হই প্রভু দুঃখ করে বললেন আমি কার হব? আমি তো যার তার হতে পারি না। যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না। আমি কার হই? যে সদাই মুখে হরিবল বলে, আমি জন্মের মতো তারি হয়ে যাই। আমি কার হই? যে আমার বলতে কিছুই রাখে নাই, আমি জন্মের মতো তারি হয়ে যাই। আমি কার হই? গীতায় টিকা দিলেন যে যথামাং প্রপদন্তে স্তাং স্থৈব ভজাম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বললেন যে যেমন ভাবে আমার ভজনা করে আমি তেমন ভাবে ভক্তকে তুষ্ট করি। শুধু তাই না, অনন্যাশ্চিন্তমাং যোজনা পর্যপাসতে তেষাং নিত্যং অভিযোক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। হরিবল ভগবান বললেন অনন্য চিত্তে যারা আমার চিন্তায় মগ্ন হয়ে 24 ঘন্টায় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভজনের ঘরে বসে যারা আমার উপাসনা করে, আমি আমার ভক্তের যোগ এবং ক্ষেম বহন করি। বাহ মানে ভক্তের ভার
আমি বহন করি, যেমন ভার বহন করেছিলেন অর্জুন মিশ্রের। আপনাদের মতো ভক্তরাও যদি ডাকার মতো ডাকেন, ভগবান সাড়া না দিয়ে থাকতে পারেন? পারেন না। কেন? ভগবান শ্রী বদনেই বলেছেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকেই ঘুরি। চড়াই পাখি সমুদ্রে স্নান করছে বাবা, তীরে এসে গা ঝাড়ছে। নারদ ঋষি বলেছিল, চড়াই তুমি বারবার সমুদ্রে ডুব দিয়ে আবার তীরে এসে গা ঝাড়ছো, জল ফেলছো কেন? চড়াই বলেছিল, ঋষি ওই সাগরের প্রতি আমার বড্ড রাগ হয়েছে। কেন? ওই সাগর আমার 3খানা ডিম নিয়ে নিয়েছে, তো সাগরকে সেচে ফেলে আমি ডিম বের করব। নারদ বলেছিল, তা কোনোদিন হয়? হয়েছে কোনোদিন? পাখিটি বলেছিল, ভেবেছিলাম হবে না, এখন ভাবছি হবে। কেন? তোমার মতো ভক্ত চরণ দর্শন করেছি, আহা, তোমার মতো বৈষ্ণব চরণ দর্শন করেছি, হবে। নারদ কৃষ্ণের পাশে গিয়ে হো হো করে হাসতে লাগলেন। কৃষ্ণ বলছেন, হাসছো কেন? আর বলো না ঠাকুর, একটা চড়াই পাখিকে না সাগর সমুদ্র সেচে ফেলবে, তুমি বলো কি করে হয়? প্রভু বললেন, হেসো না নারদ, হবে। নারদ চমকে উঠল, কি করে হবে প্রভু? শোনো নারদ, ও যদি সেচতে না পারে আমি ওকে সেচে দেব। কেন জানো? ওর যে আমার বৈষ্ণব চরণে বড় বিশ্বাস, আমার ভক্ত চরণে বড় বিশ্বাস, আমি যে ওখানেই বিক্রয়। বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর। যে সংসারে বিশ্বাস নাই সে সংসার কোনোদিন সুখের হতে পারে না। এই আত্মবিশ্বাস রেখে আমাদের ভগবানের কর্ম করতে হবে। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। পূর্বজন্মে যেমন কর্ম করিয়াছি সে কর্মের ফল আমরা এ জন্মে পাচ্ছি। এ জন্মে যেমন কর্ম করব আমরা এই ফল পাবো আগামী প্রজন্মে। কর্ম অনুযায়ী মানুষের ফল হয়, তাই নম? তো আমাদের ভগবানের চরণে আত্মবিশ্বাস রাখতে হবে, তবেই তো ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করা যাবে। ভগবান বলছেন যে আমার কৃপা সান্নিধ্য লাভ করতে চাইলে তোমরা আগে আমার ভক্তের কৃপা লাভ করো। ভক্তের সঙ্গ করো, বৈষ্ণবের সঙ্গ করো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। আপনি যাই করুন না কেন আপনার জীবনেও ভক্ত সঙ্গের প্রয়োজন। হরি বল। আপনার আমার প্রত্যেকের জীবনে সাধু সঙ্গের প্রয়োজন। যতক্ষণ আপনি সাধু সঙ্গ করবেন না, সাধু কৃপা হবে না, বৈষ্ণব কৃপা হবে না। আর বৈষ্ণব কৃপা না হলে আপনার ভগবানের কৃপা হবে না। তো এই আত্মবিশ্বাস রেখে আমাদের ভগবানের কর্ম করতে হবে। তো ভগবান বলেছেন, আমি তারই হই যে সদাই মুখে হরিবল বলে। আমি কেবল ভগবান জন্মের মতো তারই হয়ে যায়। ভক্ত ভগবান এক হয়েছেন, বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি। আর বাহু তুলে গোরা তাই গৌর হরিব আরে হরির ধ্বনি। বাহু তুলি গোরা চা করে হরির ধ্বনি। আর বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি। আনক দেবী ভরৌ ভেলো নদিয়া রমণী। ওরে আনন্দ
যাচ্ছে না কেন? ওই নিত্যানন্দের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। নিত্যানন্দ সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। এই নদীয়ার মণিগণের আজ আনন্দ ধরে না রে। মনে করে, হরি বল। নদীয়ার মনে করে, আনন্দ ধরে না। ও হে, ও হে, আজি আনন্দ ধরে না। নদীয়ার মনে করে, আনন্দ ধরে না। বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। নদিয়া রমণী। আমার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর সরদনী গঙ্গা পুলি নিয়ে উপনীত হয়ে হেমদণ্ড বাহু উত্তোলন করে জগৎ আকর্ষক জ্যোতির্ময় নারী না, রমণী মানে নারী না? তাহলে নারী কারা? আমরা 12 হাত শাড়ি পরে এখানে এসেছি। শুধু কি আমরাই নারী? শুধু আমরাই নারী নয়, এখানে নারীকে আর পুরুষকে আমাদের ভক্তি শাস্ত্রে বললেন, ও দেখো তারাই নদিয়া হয় রমণী। দেখো তারাই নদিয়া, ওরে হয় রমণী। যারা ভজন করে আমার গৌর মনি, তারা এ নদিয়ার হয় রমণী। ওরে ভজন করে আমার গৌর বনে, ও দেখো তারাই নদিয়া, ওরে হয় রমণী। ও আমার গৌর যাদের শিরোমণি, তারাই নদিয়ার হয় রমণী। ওরে গৌর জানে মনি, বলি তারাই তো রমণী। আবার যারা ঠিক রেখেছে মাথার মনি, তারাই নদিয়ার হয় রমণী। যারা ঠিক রেখেছে এই মাতার মনে, গৌর হরিব। বলি তারাই তো নদিয়া রমণী। আবার কাম নদীতে চর পড়েছে, আবার প্রেম নদীতে জোয়ার এসেছে। হরিব নদীতে তর পড়েছে, নদীতে তর পড়েছে, ওরে তারাই নদিয়া, ওরে হয় রমণী। তারাই নদিয়ার ভাব রমণী, ভজন করে গৌরমণি, গৌর যাদের শিরোমণি, যারা ঠিক রেখেছে মাথার মণি, তারাই নদিয়ার ভাব রমণী। রাধে রাধে।
আমরা সবাই জানি সর্পের মাথায় মণি থাকে, তাই না? সবাই জানি, কিন্তু মানুষের মাথায় কি মণি থাকে? এই মণির সন্ধান কোথায় পাওয়া যায়? একটা মানুষের সারা অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে কেটে দেখলেও মণির সন্ধান পাওয়া যায় না। এই মণিটার সন্ধান জানতে হলে নিশ্চয়ই আমার চৈতন্য গুরুর প্রয়োজন। চেতন গুরু ধরে মণির সন্ধান জানতে হবে, যে কোথায় মণির সন্ধান পাওয়া যায়। গুরু ধরো জেনে প্রসাদ পাও টেনে। যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু। আপনার আমার জীবনে গুরুর প্রয়োজন। এই লৌকিক জগতে কনে পক্ষ বর পক্ষের মিলন ঘটাতে গেলে মাঝামাঝি জায়গায় ঘটকের প্রয়োজন হয়, কিন্তু এখন তো ঘটক লাগে না। ডিজিটাল যুগ, স্মার্ট বাংলাদেশ, এখন ঘটক লাগে না। ওই যে এখন মোবাইল আছে, বেশ হ্যালো করলেই সম্পর্ক হয়ে যায়, বিয়ে হয়ে যায়, আর ঘটক লাগে না। তো ভক্ত ভগবানের মিলন ঘটাতে গেলে মাঝামাঝি জায়গায় গুরুর প্রয়োজন। গুরু ছাড়া যে গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে। হরি বল। তাহলে মণির সন্ধান পাওয়া যায় কোথায়? মণিপুরে মণি পাওয়া যায় কোথায়? সহস্র দল পদ্মে। যারা ভজন মার্গে আছেন, যারা কামবেজ কাম গায়ত্রী উপাসক, এই কথাটি তারাই বুঝতে পারবেন। যেমন আজ থেকে বহু বছর আগে একটি যোগ লেগেছিল, কি চন্দ্র আর সূর্যের একসঙ্গে একই দিনে উদয় হয়েছিল। আপনারা কেউ কি দেখেছিলেন? বহু বহু বছর আগের কথা। চন্দ্র সূর্য একই সময় উদয় হয়েছিল। সেই দিনে পঞ্চম ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল। 5 ফোঁটা বৃষ্টি কোথায় কোথায় বর্ষণ হয়েছিল? প্রথম ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল হস্তির মাথায়, মানে হাতির মাথায়। হস্তির মাথায় জন্মেছিল গজমতি। দ্বিতীয় ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল গাভীর মাথায়। গাভীর মাথায় জন্মেছিল গ্লোচনা। তৃতীয় ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল হরিণের মাথায়। হরিণের নাভিতে জন্মেছিল কস্তুরী। এবং চতুর্থ ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল সর্পের মাথায়। সর্পের মাথায় জন্মেছিল মণি। এবং পঞ্চম ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়েছিল সমুদ্রে। সমুদ্রের ঝিনুকের মাঝে জন্মেছিল কি? মুক্তা। তাহলে সেই মুক্তার সন্ধান জানতে হলে কি করতে হবে? কিবোর্ডটা একটু মোটা করেন। ডুবতে হবে। কোথায় ডুবতে হবে? পুকুরের জলে, নদী জলে, সাগরের জলে না। কোথায় ডুবতে হবে? এই হরিনামে ডুবতে হবে। হরি বল। হরিনামে ডোবার মতো ডুবে যাও, একদিন না একদিন মুক্তার সন্ধান পাবেই পাবে। হরি বল। হরি বল। তাহলে যাদের কাম নদীতে চর পড়েছে, প্রেম নদীতে জোয়ার এসেছে, তারাই নদী আর ভাবরমণী। যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই প্রত্যেক মানব ভাণ্ডে। আমাদের এই ক্ষুদ্র ভাণ্ডে, আমাদের এই দেহ মাঝেও দুটো নদী আছে, কাম নদী আর প্রেম নদী। নাভি থেকে নিম্ন দিকে কাম নদী, আর নাভি থেকে ঊর্ধ্বমুখে প্রেম নদী। তাহলে যার কাম নদীতে চর পড়েছে, প্রেম নদীতে জোয়ার এসেছে, তারাই নদী আর ভাবরমণ। নিতাই গৌর হরি বল। হরি বল। হরি বল। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস অভিরাম সকলের আনন্দ। সবে আনন্দ, সকলের হৃদয়ে আনন্দের উদয় হয়েছে। কেন? আপনারাও নিত্যানন্দের সঙ্গ পেয়েছেন। নিত্যানন্দের সঙ্গ পেলে কারো প্রাণে কি নিরানন্দ থাকে মা? কারো প্রাণে নিরানন্দ থাকে না। তাহলে নিত্যানন্দকে নিত্যযোগ আনন্দ। আমরা অনেকের নাম রাখি নিত্যানন্দ, অনেক বাচ্চাদের নাম রাখা হয়, কিন্তু নাম রাখলেই হবে না, কাজেও নিত্যানন্দ হতে হবে। তাহলে নিত্যানন্দকে যে নিত্য নিত্য করে আনন্দ, নিত্য নিত্য দেয় আনন্দ, এ জগতেই তারাই হলেন নিত্যানন্দ। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে।
বাসুদেব ঘোষ কহে মনের হরি সে। আর বাসুদেব ঘোষে দেখে মনের হরি সে। গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। ওরে গোষ্ঠ নীলা গরা চাঁদ করিলেন প্রকাশে। আর গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। কৃষ্ণ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে। লীলা প্রকাশ হলো রে। লীলা প্রকাশ হলো রে। লীলা প্রকাশ হলো রে। এতক্ষণ গোপনে ছিল এবার প্রকাশ হলো রে। এতক্ষণ গোপনে ছিল প্রকাশ হলো রে। বাঞ্ছা গল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়বাচ পতিতানাং পাবনেভ্য অনন্ত কোটি বৈষ্ণবে ভয়। বৈষ্ণবে ভয় নাম নাম। বৈষ্ণবে বৈষ্ণবে নম নাম। হরি বল হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা নবদ্বীপে গৌরলীলা স্মরণে ছিলাম। এখন নবদ্বীপ লীলাকে অনুরাগী ভক্তের চিত্তে বিশ্রামে রাখব। মহাপ্রভুর কৃপা নিয়ে গুরু কৃপা শিরে ধারণ করে বৃন্দাবন লীলা সাধন করব। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। হরি হরি হরি। হরি বল। তো বৃন্দাবনে যাবার কালে আত্মসমর্পণ করতে হয়। হরে কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ। এই অনুষ্ঠানের সভাপতি চিত্তরঞ্জন বাবু আমায় একটা পছন্দের বস্ত্র দান করেছেন। বস্ত্র এবং ভগবানের মুখ নিঃসৃত বাণী গীতা সিঁদুর ফল সহ দান করেছেন। আশীর্বাদ করবেন তাদের এই যজ্ঞের যেন মঙ্গল হয়, কল্যাণ হয়, তাদের পরিশ্রম যেন সার্থক হয়। আশীর্বাদ করবেন তারা সবাই সুখে শান্তিতে থাকতে পারেন, আমরা আশীর্বাদ করব। আবার আগামী বছর, শুধু আগামী বছর না, প্রত্যেক বছর এই মহতী অনুষ্ঠান যেন আয়োজন করতে পারেন, সকলে আশীর্বাদ করবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। গৌর হরি 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 বল হরি বল। হ্যালো, একটু ভাষা দেন দাদা, সাউন্ডটা যেই সেই শেষ হয়ে যাচ্ছে কথা। হরি বল হরি বল। তো আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। বৃন্দাবনে যাবার গেলে আত্মসমর্পণ, হাতে করতালি। কেন? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করেছিলেন, বিপদে পড়ে এভাবে ডেকেছিলেন, ভগবান কৃপা করো, ভগবান রক্ষা করো। কৃপা হলো না, আত্মসমর্পণ হয় নাই। এক হাত দিয়ে লজ্জা ঢেকে আর এক হাত তুলে ডাকছেন, হে ভগবান কৃপা করো, তাও হলো না। দুহাত তুলে ভগবানকে ডাকলেন, হে ভগবান রক্ষা করো, ভগবান কৃপা করো। সঙ্গে সঙ্গে ভগবান ভক্তকে রক্ষা করলেন, হাজার হাজার বস্ত্র দান করেছিলেন। হাতে করতালি কেন? গাছে যদি পাখি বসে থাকে, ওই গাছের নিচ থেকে যখন আপনি জোরে জোরে করতালি দিবেন, গাছের পাখিগুলো উড়িয়ে যাবে। তো আমাদের এ দেহ মাঝেও 6টি পাখি আছে, আপনাদের জানা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আপনি কৃষ্ণ নামে যখন করতালি দিবেন,
আপনার দেহ থেকে 6টি পাখি উড়ে গিয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে। হরি বল। তাহলে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব, কিন্তু রাধা নামের ধ্বনিটা করতে হবে। সকলে বলুন, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি জয়। রাধা রানীদের সেবা হয় না? এখনো হয় না, এখনো হয় না। রাধে রাধে অনেক বেলা হয়েছে। হ্যাঁ, 12টা 15 আর 14 বাজে, সবজিতে খিচুড়ি তারপরও খাওয়া। সেবা হয় না। আওয়াজটা বাড়াতে হবে তো। রাধা রানী কি জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি জয় জয় রাধে জয় রাধে জয় রাধে। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। সকলে বাহু উত্তোলন করুন। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, রাধে রাধে। পূর্বের তোর সকল মনস্কাম। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে দুটি বাহু তুলে রাধে চোরে মন কৃষ্ণ বলে। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। রাধে দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। আজি প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন তালে তালে। হরে কৃষ্ণ, সকলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, হরি নাম ছড়িয়ে দিব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, হরি নাম ছড়িয়ে দিব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। আর শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, তবে সীতাই বৃন্দাবন ধাম। আজি প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন কৃষ্ণ বলে। আছে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন তালে তালে।
মজে ছিলেন গোবরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। হরি নামে মজে ছিলেন গোবরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। পারের করি এই মহানাম, জপরে মন হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানাম, জপর তুই হরে কৃষ্ণ নাম। আর পারের করি এই মহানাম, জপরে মন হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানাম, জপর তুই হরে কৃষ্ণ নাম। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ রাধে। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আরে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।